আবার অন্য একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, গত ভিডিওতে আমরা দেখছিলাম ত্রিকোণমিতিক বিভিন্ন আমরা ত্রিভুজের বিভিন্ন বাহু সম্পর্কে আমরা আলোচনা করছি। এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির মূল কনসেপ্ট, যেখানে আমরা তিনটা গুণের পরিমাপ করব। আচ্ছা, ত্রিকোণমিতির কয়েকটি অনুপাত রয়েছে। ত্রিকোণমিতিক অনুপাত, অনুপাত হচ্ছে 6টি। আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এই 6টি অনুপাতের সাহায্যে আমরা কোনগুলো পরিমাপ করি সেগুলো হচ্ছে সাইন, cos, tan, cot, sec and আমাদের cosec। আচ্ছা, এই অনুপাতগুলো কিন্তু কোণ ছাড়া একা একা বসতে পারে। এইজন্য আমরা একটা কোণ হিসেবে কি শব্দগুলোর সাথে আমরা থিটা দেখি। sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা and cosec থিটা। ঠিক আছে? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা এই চ্যাপ্টারের যাবতীয় ত্রিকোণমিতিক ম্যাথগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা, এখন আমাদের এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। এখন আমরা এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কিভাবে কোনটার সাথে রিলেটেবল সূত্র এগুলা একটু আমরা জানার চেষ্টা করব, এবং এর পরবর্তীতে আমরা এগুলা প্রয়োগ শিখব। যেমন আমরা শিখছিলাম sin থিটা। এই sin থিটার সাথে আমাদের একদম বিপরীত সম্পর্ক আছে আমাদের cosec থিটা, 1/cosec থিটা। মানে একটা ত্রিকোণমিতিক অনুপাত আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতের বিপরীত। দেখা যায় বোর্ডে আছে এখানে sin, cos, tan, cot, sec and cosec। আচ্ছা, এটার সাথে আমি সূত্রগুলো তোমাদেরকে আগে সহজ করে দিচ্ছি। দেখো, sin থিটার সাথে একদম কার সম্পর্ক থাকে আমরা cosec থিটা। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। ঠিক তেমনভাবে এই cos থিটার সাথে বিপরীত সম্পর্ক হচ্ছে আমাদের sec থিটা। তাহলে আমরা এখানে নেব কি cos থিটা। এটার সাথে বিপরীত সম্পর্ক কার হবে? 1/sec থিটা। এখান থেকে আমরা সব ধরনের সূত্রগুলো উৎপাদন করব। আচ্ছা, ঠিক তেমনভাবে tan থিটার সাথে বিপরীত সম্পর্ক কার হবে আমাদের cot থিটা। তাহলে আমরা লিখব কি tan থিটা সমান 1/cot থিটা। এখানে মনে হচ্ছে আমাদের তিনটা সূত্র, বাট এই তিনটা সূত্রের ভিতরে আরো তিনটা সূত্র লুকায়িত আছে। কিভাবে লুকায়িত আছে আমি তোমাদের একটা লিখি। সেটা হচ্ছে আমরা cosec থিটা ইকুয়াল কি লিখতে পারবো? এটা যদি আমরা সমীকরণ সমাধান করি, সমীকরণ সমাধান করে যদি r গুণ করি, আমরা cosec থিটাকে এখানে দিলাম, sin থিটাকে এখানে দিলাম, তাহলে cosec থিটা সমান আমরা 1/sin থিটা কিন্তু লিখতে পারবো। তার মানে এই সূত্র থেকে আমরা আরো একটা সূত্র আমরা উৎপাদন করে নিলাম। সিমিলারলি এটা থেকে আরো একটা সূত্র হবে, এগুলো আমরা ভাষায় দেখব। ঠিক আছে? এখন আমরা কিছু বর্গের সূত্র, sin cos tan cot এর বর্গের সূত্র। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, এখানে ত্রিকোণমিতিক অনুপাত আমাদের 6টা ছিল না? এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে দেখো sin থিটা আর এটা বর্গের সূত্র। ত্রিকোণমিতির বর্গের সূত্র কিভাবে আমরা সহজে শিখব। sin থিটার সাথে cos থিটার সাথে কি কাছাকাছি আছে? তাহলে এই দুটাকে যদি আমরা কাছাকাছি থাকে, মানে এদেরকে মাঝখানে কোনো কিন্তু ডিসটেন্স পাই, গ্যাপ নাই, জিনিসটাকে মনে রাখো। যদি বর্গের সূত্রগুলো উৎপাদন করি, sin এর উপরে আমরা বর্গ দিব। আচ্ছা, তোমাদেরকে আরো আগে একটা জিনিস শিখাই নেই, sin স্কয়ার থিটা এটা সমান কিন্তু আমরা লিখতে পারবো কি sin থিটা হোল স্কয়ার। একই কথা। বা আমরা যদি লিখি sin লিখলাম, তারপরে থিটার উপরে স্কয়ার দিলাম, এটা কিন্তু এটা সমান না। এটা আর এটা কিন্তু সমান। কিভাবে বিষয়টা? ধরো তুমি লিখলা sin স্কয়ার 25, সরি sin স্কয়ার 25 না, sin স্কয়ার 5 লিখলাম। এটা লেখা যে কথা, এটাই কিন্তু আমরা লিখতে পারবো কত? sin 5 হোল স্কয়ার থিটা। বাট আমি যদি লিখি sin 25 স্কয়ার, এটা কি সেম আসলো? সরি, sin 5 স্কয়ার এটা কি সেম আসলো? 5 এর উপরে স্কয়ার, মানে কোনটার উপরে স্কয়ার? বাট এটা কিন্তু কোনের উপরে যদি আমরা স্কয়ার দেই, এই লাইন আর এই লাইন সিমিলার আছে, বাট এই লাইনটা সিমিলার না। সম্পর্কটা বুঝতে পারছো? এই সাইনের ত্রিকোণমিতিক অনুপাতটার উপরে স্কয়ার মানে পুরোটার উপরে স্কয়ার, থিটা সহ একই কথা। বাট শুধুমাত্র এই কোণের উপরে স্কয়ার কিন্তু সেম কথা না। এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে, পরবর্তীতে কাজে আসবে। আচ্ছা, এখন আমরা যেটা আসলাম, এই দুটো কাছাকাছি আছে। যদি কাছাকাছি থাকে তাহলে বর্গের সূত্রটা হবে এরকম, sin স্কয়ার দিলাম থিটা আর cos স্কয়ার থিটা দিলাম। আর যেহেতু এদের মাঝখানে কোনো গ্যাপ ছিল না, তাহলে এদের গ্যাপ না থাকার কারণে মাঝখানে চিহ্নটা হবে পজিটিভ, সমান আমরা লিখব কত? 1। এটা কিন্তু কোনো সাইন্টিফিক হয় না, এটা আমাদের মনে রাখার সুবিধার্থে আমরা এই জিনিসটা বলতেছি, শেখার সুবিধার্থে এটা বলতেছি। আবার দেখো নিচে যে sec থিটা আছে, তার মানে আমরা ধরে নিলাম কি sec থিটার পাওয়ারটা আমাদের একটু বেশি। তাহলে sec থিটার সাথে যদি আমরা tan থিটা সম্পর্ক দিতে চাই, তখন দেখো মাঝখানে কি আসছে আমাদের cot থিটা। তার মানে মাঝখানে একটা ভেজাল আসছে। আমরা sec থিটার একটু ধরছি কি একটু শক্তিশালী, নিচে যেহেতু আছে পাওয়ার একটু বেশি, তাহলে sec থিটার আগে লিখলাম, আর মাঝখানে যেহেতু গ্যাপ আছে এজন্য আমরা মাইনাস করলাম। তারপরে tan স্কয়ার, এর মানটা কত আসবে আমাদের? 1। এটা কিন্তু আমাদের সূত্র প্রমাণ করা যায়, আমরা প্রমাণ না করে শুধুমাত্র মেমোরাইজেশনের জন্য কিভাবে মনে রাখা যায় সহজে, এটা একটু আমি তোমাদেরকে জানাচ্ছি।
আবার সিমিলারলি cos x স্কয়ার থিটা, আবার সিমিলারলি cos x স্কয়ার থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো মাইনাস cos স্কয়ার থিটা, কারণ cos x স্কয়ার নিচে আছে, একে আমরা পাওয়ার ফাংশনে বললাম থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1, মানে এইভাবে আমরা তিনটা সূত্র ইজিলি মনে রাখতে পারবো। ঠিক আছে, পোস্ট করো।